আয়াত ৪২। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন ইল্লা মান ইত্তাবাআকা মিনাল গাওয়িন। অনুবাদ: বিভ্রান্তদের মধ্যে যে তোমার অনুসরণ করবে সে ছাড়া আমার বান্দাদের উপর তোমার কোনোই ক্ষমতা থাকবে না। তাফসীর: এ আয়াত থেকে জানা যায় যে আল্লাহ তাআলার মনোনীত বান্দাদের উপর শয়তানি কারসাজির প্রভাব পড়ে না। কিন্তু বর্ণিত আদমের কাহিনীতে এ কথা উল্লেখ করা হয়েছে যে আদম ও হাওয়ার উপর শয়তানের চক্রান্ত সফল হয়েছে। এমনিভাবে সাহাবায়ে কিরাম সম্পর্কে কুরআন বলে, এই আয়াত থেকে জানা যায় যে সাহাবায়ে কিরামের উপরও শয়তানের ধোঁকা এক্ষেত্রে কার্যকর হয়েছে। তাই আলোচ্য আয়াতে আল্লাহর বিশেষ বান্দাদের উপর শয়তানের আধিপত্য বিস্তৃত না হওয়ার অর্থ এই যে তাদের মন মস্তিষ্ক ও জ্ঞান বুদ্ধির উপর শয়তানের এমন আধিপত্য বিস্তৃত হয় না যে তারা তাদের নিজ ভ্রান্তি কোনো সময়ই বুঝতে পারেন না, ফলে তওবা করার শক্তি হয় না, কিংবা কোনো ক্ষমার অযোগ্য গুনাহ করে ফেলেন। উল্লেখিত ঘটনাবলী এ তথ্যের পরিপন্থী নয়, কারণ আদম ও হাওয়া তওবা করেছিলেন এবং তা মাফ করা হয়েছিল। দেখুন ফাথুল কাদির। পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।